তো গতকালকে বেশ কয়েকজন উদ্যোক্তা আমার অফিসে এসে আমাকে একটি প্রশ্ন করেছিল যে আমরা এই কয়েকজন উদ্যোক্তা পার্টনারশিপ ফার্মের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমটি না করে কেন আমরা লিমিটেড কোম্পানি করে আমাদের ব্যবসায়িক কার্যক্রমটি করব। অর্থাৎ তাদের প্রশ্নটি হচ্ছে যে লিমিটেড কোম্পানি করলে আমরা কি বাড়তি সুযোগ সুবিধা পাবো, যে সুযোগ সুবিধাটি হয়তো আমরা পার্টনারশিপ ফার্মের মাধ্যমে পাবো না। তো যখন উদ্যোক্তারা একত্রে একটি ব্যবসায়িক কার্যক্রম করবে, সেটি যদি তারা লিমিটেড কোম্পানির মাধ্যমে করে, সেক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো পাবে তার মধ্যে প্রথম এবং অন্যতম সুবিধা হচ্ছে উক্ত প্রতিষ্ঠানের নামের একটি ভ্যালু ক্রিয়েট হবে। অর্থাৎ যখন আপনি প্রতিষ্ঠানটিকে লিমিটেড কোম্পানিতে নিবন্ধন করবেন, তখন আপনার প্রতিষ্ঠানের নামের শেষে লিমিটেড শব্দটি যুক্ত হবে। মনে করুন আপনার একটি প্রতিষ্ঠান হচ্ছে যে শামীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো যখন আপনার প্রতিষ্ঠানের নামটি শামীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড হবে এবং এই লিমিটেডটি থাকার কারণে আপনার প্রতিষ্ঠানের ভ্যালু অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় বাড়বে, অর্থাৎ আপনার মার্কেটে গ্রহণযোগ্যতা বা ভ্যালুও অনেকটা বৃদ্ধি পাবে, যেটি লিমিটেড করার মাধ্যমে কিন্তু আপনি পেয়েছেন। সুতরাং পার্টনারশিপ ফার্মের মাধ্যমে যদি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানটি হতো, সেক্ষেত্রে কিন্তু এই অতিরিক্ত অর্থাৎ যে লিমিটেড থাকার কারণে যে বাড়তি অ্যাডভান্টেজটি পাচ্ছেন সেটি হয়তো আপনি পেতেন না। তো এটি গেল প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে আপনারা যখন একত্রে একটি ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনাদের হয়তোবা এখন আপাতত হয়তোবা 5 জন পার্টনার আছে, কিন্তু ভবিষ্যতে আরও পার্টনার বৃদ্ধি পেতে পারে। তো এই যে পার্টনার বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি করার সুযোগ সুবিধা, এটি কিন্তু লিমিটেড কোম্পানিতে খুবই ইজি। এক্ষেত্রে এই লিমিটেড কোম্পানিতে আপনারা 50 জন পর্যন্ত কিন্তু সদস্য যুক্ত করতে পারবেন। এট এ টাইম 50 জন পর্যন্ত সদস্য বা পার্টনার থেকে আপনাদের ব্যবসায়িক কার্যক্রম করতে পারবেন। তো 50 জন সদস্য মানে কিন্তু অতিরিক্ত মূলধন বা অতিরিক্ত বিনিয়োগের কিন্তু একটি সম্ভাবনা। সুতরাং এটি কিন্তু আপনারা লিমিটেড কোম্পানির মাধ্যমে পাচ্ছেন। তো এরপরে তৃতীয় যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে আপনারা কিছু লোভনীয় পদবি মালিক হিসাবে ব্যবহার করতে পারবেন। যেমন একটি লিমিটেড কোম্পানির যারা বোর্ড অফ ডিরেক্টর থাকে, তারা কিন্তু কিছু খুবই গুরুত্বপূর্ণ পদ বা পদবি ব্যবহার করে, যেগুলো খুবই লোভনীয়। এর মধ্যে প্রথমটি হচ্ছে চেয়ারম্যান পদ, তার পরবর্তীতে ম্যানেজিং ডিরেক্টর পদ বা ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বা ডিএমডি পদ, তার পরবর্তীতে আছে ফিন্যান্স ডিরেক্টর পদ, মার্কেটিং ডিরেক্টর পদ বা এক্সিকিউটিভ ডিরেক্টর পদ। এই যে ডিরেক্টর পদগুলো, এগুলো কিন্তু সমাজে খুব বেশি অ্যাকসেপ্টেবল বা অন্যের কাছে পরিচয় যখন আপনি দিবেন আমি অমুক কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, এটি কিন্তু আপনাকে আলাদাভাবে সেখানে উত্থাপন করবে। সুতরাং এই যে আপনার কিছু পদবি ব্যবহারের সুবিধা, এটি কিন্তু আপনি লিমিটেড কোম্পানিতে পাচ্ছেন। এজন্য কিন্তু আরো অনেকেই লিমিটেড কোম্পানি করার জন্য উদ্বুদ্ধ হয়। এর পরবর্তীতে চতুর্থ যে সুবিধাটি আপনারা পাবেন সেটি হচ্ছে আপনাদের ব্যক্তিগত শেয়ার হস্তান্তরের সুবিধা। অর্থাৎ মনে করুন আপনি আপনার কোম্পানির লিমিটেড কোম্পানির 1000 শেয়ার আছে, এখন আপনি এই শেয়ার বিক্রি করে দিবেন। খুব দ্রুতই আপনি এই কোম্পানির শেয়ার কিন্তু অন্যের কাছে, যে কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দিতে পারবেন এবং এই কোম্পানির কাছ থেকে আপনি সরে যেতে পারবেন। এটি কিন্তু মালিকানা হস্তান্তরের খুবই সহজ সুবিধা থাকার কারণেও কিন্তু লিমিটেড কোম্পানিটি খুবই জনপ্রিয়। তো এরপরে আরেকটি যদি সুবিধা বলি, সেটি হচ্ছে আংশিক মালিকানা হস্তান্তরের সুবিধা। মনে করুন আপনার 1000 শেয়ার আছে এই কোম্পানির, এখন আপনার একটু টাকার দরকার, তো আপনি চাচ্ছেন যে এই 1000-এর মধ্যে থেকে 200 শেয়ার বিক্রি করে দিবেন। তো আপনি চাইলে কিন্তু এই আংশিক শেয়ার অর্থাৎ 200 শেয়ার অন্য কারো কাছে বিক্রি করে আপনার সাময়িক আর্থিক প্রয়োজন মেটাতে পারেন। এটিও কিন্তু লিমিটেড কোম্পানির মাধ্যমে আপনি এই ফ্যাসিলিটিসটি পাবেন। তো এর পরবর্তীতে আরেকটি সুবিধার কথা যদি আমরা বলি, সেটি হচ্ছে ব্যাংক লোন প্রাপ্তির সুবিধা। অর্থাৎ একটি লিমিটেড কোম্পানি যখন ব্যাংকের কাছে লোন প্রাপ্তির জন্য প্রপোজাল দেয়, সেক্ষেত্রে ব্যাংক কিন্তু এই লোনের ব্যাপারে খুবই পজিটিভলি কিন্তু বিহেভ করে এবং লোন দেওয়ার ক্ষেত্রে কিন্তু সচরাচর দেখা যায় যে লিমিটেড কোম্পানিগুলো কিন্তু অগ্রাধিকার পেয়ে থাকে। তো এই যে সমস্ত সুবিধাগুলোর কথা বললাম, এর পাশাপাশিও কিন্তু আরো অনেক সুযোগ সুবিধা লিমিটেড কোম্পানি পেয়ে থাকে।